আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সম্মুখে। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সাথেই থাকুন। স্মার্ট কৃষিতে যুক্ত হয়ে ক্যারিয়ার গড়ুন। চলুন ভিউয়ার্স, মূল আলোচনায়। দেখতে পাচ্ছেন যে প্রজেক্টটি, এটি হচ্ছে আমার বাহুবলী টমেটোর প্রজেক্ট। তো বন্ধুরা, আমি বাহুবলী বীজ সংগ্রহ করে 2024 সালের সেপ্টেম্বর মাসে কোকোপিটের দ্বারা শিল্ডিং ট্রের ভিতরে চারাগুলা করে নিয়েছিলাম, যা আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম। তো বন্ধুরা, এই চারাগুলা করে নেওয়ার পর 30 দিন বয়সে মূল জমিতে আমি অক্টোবরের 28 তারিখে 30 দিন বয়সে চারাগুলা লাগিয়ে নিয়েছি, যা আমি পূর্বের ভিডিওতেও দেখিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জমিতে আমার অনেকগুলো আগাছা হয়ে গিয়েছে। তো এই জন্য আমি জমিটি ভালোভাবে নিড়ানি দিয়ে দিচ্ছি। তো নিড়ানি দিয়ে দেওয়ার পর আমি আগাছাগুলোকে পরিষ্কার করে নেব। তো দেখতে পাচ্ছেন আগাছাগুলা ভালোভাবে আমি নিড়ানি দিয়ে দিচ্ছি। তো আপনার জমিতে একইভাবে যদি আগাছা হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা ভালোভাবে নিড়ানি দিয়ে দিবেন। তো নিড়ানি দিয়ে দেওয়ার পর জমিটির আগাছাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তো পরিষ্কার করে নেওয়ার পর বন্ধুরা, যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা রাসায়নিক সার প্রয়োগ করবেন। তো বন্ধুরা, আমার জমিতে আর্লি ব্রাইট লেগেছিল অতিরিক্ত ঘন কুয়াশা এবং ঠান্ডার কারণে। তো এই জন্য আমি একটি ছত্রাকনাশক দিয়ে দিয়েছি, যে ট্রাইকোডার্মা। তো ছত্রাকনাশকটি দিয়ে দেওয়ার পর আমার গাছগুলো সুস্থ হয়ে গিয়েছে। এখন আমি নিড়ানি দেওয়ার পর আমি সারগুলো প্রয়োগ করব। তো বন্ধুরা, যে সারগুলো প্রয়োগ করব সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি টিএসপি, এমওপি, ইউরিয়া, জিপসাম, কিছুটা ট্রাইকোডার্মা এবং থিওবিট আর খৈল, এই সবগুলো সার আমি একসাথে মিক্স করে জমিতে প্রয়োগ করব। তো আপনারা আপনার জমিতে একইভাবে এই সারগুলো প্রয়োগ করতে পারেন। জমি অনুযায়ী আপনারা ওজন করে নিয়ে নেবেন এবং জমি অনুযায়ী আপনারা এই সারগুলো প্রয়োগ করে দিতে পারেন। তো বন্ধুরা, এই সারগুলো প্রয়োগ করে দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে ভালো একটি লাঙ্গলের দ্বারা অথবা কোদালের দ্বারা আপনার জমিটিকে ভালোভাবে নিড়ানি দিয়ে দেওয়ার পর সারগুলো মিক্স করে নেবেন মাটির সাথে। তো দেখুন বন্ধুরা, আমি সারগুলা মিক্স করে ড্রেইনের দুই সাইড দিয়ে, অর্থাৎ মালচিংয়ের দুই সাইড দিয়ে আমি এই সারগুলা প্রয়োগ করে দিচ্ছি, যা আপনারাও আপনার জমিতে সঠিকভাবে দিয়ে দিবেন। তো এই সারগুলা দিয়ে দেওয়ার পর আমি একটি লাঙ্গলের দ্বারা এই মাটিগুলোর সাথে এই সারগুলা মিক্স করে নিচ্ছি, যেন ভালোভাবে মিক্স হয়ে যায়। তো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এই মাটিগুলাকে মালচিংয়ের দুই সাইড দিয়ে ব্লক করে দিব। তো দেখুন বন্ধুরা, আমি মাটিগুলাকে কিভাবে কোদালের দ্বারা মিক্স করে এই মালচিংয়ের দুই সাইড দিয়ে দিচ্ছি। তো আপনারাও একইভাবে শুকনো অবস্থায় জমিটি নিড়ানি দিয়ে দিবেন এবং ড্রেনের সাইড দিয়ে আপনারা সারগুলা প্রয়োগ করে এইভাবে মাটিগুলা আপনারা ডেকে দিবেন মালচিংয়ের সাইডে। তো মালচিংয়ের সাইডে এইরকম আপনারা যখন মাটিগুলাকে ব্লক করে দিবেন তখনই আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে পানি সেচ দিয়ে দিবেন। তো বন্ধুরা, খেয়াল রাখবেন কড়া রৌদ্রের সময় আপনারা পানি সেচ দিয়ে দিবেন, যেন বিকেলবেলা পানি না হয়, তাহলে সারা রাত্রে এই তীব্র ঠান্ডার কারণে গাছে অনেকটি ক্ষতি হয়ে যেতে পারে। এই জন্য আপনারা দিনের বেলায় রৌদ্রের সময় আপনারা পানি সেচ দিয়ে দিবেন, যাতে গাছ গ্রহণ করতে পারে এবং সারগুলাকে ভালোভাবে গ্রহণ করতে পারে। এই জন্য আপনারা দিনের বেলায় এই রৌদ্রের সময় আপনারা সারগুলা প্রয়োগ করবেন। তো বন্ধুরা, সারগুলা প্রয়োগ করার পর এই পানি সেচ দিয়ে দেওয়ার পর আপনারা 2 থেকে 3 দিন পর একটি ফিজিয়ার দিয়ে দিবেন, যেন নতুন ফুলকুশি চলে আসে এবং ফুলগুলা ফলে সেটিং হয়। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব গাছ কীরকম হয়েছে এবং কতটুকু ফল সেটিং হয়েছে। তো পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সাথেই থাকুন। স্মার্ট কৃষিতে যুক্ত হয়ে ক্যারিয়ার গড়ুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।